বন্দে পুরুষোত্তমম সত্যম শিবম সুন্দরম। নমস্কার সমবেত সুধী যাত্রামতী দর্শকবৃন্দ, পরিচালন কমিটি, উপদেষ্টা মণ্ডলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় প্রশাসক প্রত্যেকে জানাই রত্নদ্বীপ নাট্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। যাত্রা মঞ্চস্থ হওয়ার আগে বর্তমান বিশ্বধ্বংসী করোনার জন্য কয়েকটি বিধিসম্মত সতর্কীকরণের বার্তা। এই রোগকে ঘৃণা করুন, রোগীকে নয়। সর্বদা মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান দিয়ে হাত ধোবেন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। রোগের সন্ধান পেলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে খবর দিন। পুলিশ কর্মী, ডাক্তারবাবু, নার্স, সাফাই কর্মচারীদের সম্মান করুন। রত্নদ্বীপ নাট্য কোম্পানির পক্ষ থেকে কয়েকটি বিশেষ বার্তা। গাছ লাগান, প্রাণ বাঁচান। জলের অপচয় বন্ধ করুন এবং বাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। যাত্রা শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রাপাটির মাইকে চোঙগুলি বাঁধা রয়েছে সেই সমস্ত খুঁটিতে কেউ হেলান দিয়ে বসবেন না বা নাড়াচাড়া করবেন না, তাতে যাত্রা শোনা বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে কেউ মঞ্চের ওপর টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। কমিটির জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে যাত্রাপাটির ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব ও বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী? কাহিনী ভৈরব গঙ্গোপাধ্যায়, রচনা ভোলানাথ রায়, সম্পাদনা নির্দেশনা মণিরাজ ব্যানার্জি, নৃত্যে গণেশ শঙ্কর, সুর সুরশ্রী মিস্টার মিঠু, আলো ধ্বনি প্রলয় সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার প্রলয় কুমার ও মাস্টার বিশু, জেনারেল ম্যানেজার দুলাল চক্রবর্তী ও আশুতোষ মাইতি, দল ম্যানেজার জয়দেব পর, বৃন্দাবন বাবু, দল পরিচালক কালীপদ মাইতি, আবহ সঙ্গীত মিঠু বাবু, নগেন বাবু, প্রশান্ত বাবু, বৃন্দাবন বাবু ও সবার প্রিয় প্রশান্ত বি আচার্য। রূপায়ণে যাত্রা জগতের মেগাস্টার রাজকন্যা মিস মেঘা ভট্টাচার্য এবং যাত্রা জগতের সুপারস্টার হিমম্যান হিরো রবন কুমার। তৎস শ্রেষ্ঠাংশে দুরন্ত খলনায়ক বিজন কুমার, দুষ্টু মিষ্টি নায়িকা শঙ্করী বিশ্বাস, বলিষ্ঠ নট কানাই ভৌমিক, প্রতিভাময়ী অভিনেত্রী রাধা রানী, ব্লহট নায়িকা গীতশ্রী দেবী এবং প্রশান্ত বাবু, তরুণী বাবু, দুলাল বাবু, মিস উর্বশী, কুমার জয়দেব ও রসরাজ আশুতোষ মাইতি। প্রধান উপদেষ্টা গুণধর পাত্র এবং মান্তু অধিকারী। শুরু হচ্ছে স্বর্গীয় সুরেন্দ্রনাথ পাত্র ও শ্রী মধুসূদন পাত্র প্রতিষ্ঠিত, শ্রীমতী কল্পনা পাত্র, শ্রী তিনু পাত্র ও বনু পাত্র প্রযোজিত, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ ধন্য শতাব্দীর ঐতিহ্যবাহী নাট্য সংস্থা রত্নদ্বীপ নাট্য কোম্পানি পরিবেশিত সংসার আজ রঙ্গমঞ্চ। প্রেম ভালোবাসা শুধুই আসামি, তাই সমাজের কাছে প্রশ্ন আমার, স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী? শক্তিভূতে সদাত্রীম গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তে সর্বে মঙ্গলে মঙ্গলে জীবে সর্বত্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে। বন্ধ করো মা কালীর পুজো। এখন ঘোর অমাবস্যা, চারিদিকে অন্ধকার। এই অন্ধকারের বুক ছিঁড়ে আপনি মায়ের মন্দিরে এসে পুজো বন্ধ করতে বলছেন কেন সাহেব? জানেন না মায়ের পুজো ত্রুটি হলে বিঘ্ন হয়? আর চেয়ে বড় বিঘ্ন তুমি আমার জীবনে ঘটিয়ে দিয়েছো, যে বিঘ্ন অমাবস্যার চেয়ে অন্ধকার। কাপালিকের ছদ্মবেশে মা কালীর পুজো না করে আমার সামনে দাঁড়িয়ে বলো এই জঘন্য অপরাধ করলে কেন? কেন সাহেব, আমি কি করেছি? আমার এটিএম জালিয়াতি করে ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট তুমি ফাঁকা করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, এটা লেবার পেমেন্ট করার জন্য। কিন্তু লেবাররা তাদের বকেয়া পেমেন্ট এখনো পায়নি। ওরা পেমেন্ট নিয়ে মিথ্যে কথা বলছে। তাই তো লেবার কলোনিতে তুমি আগুন ধরিয়ে দিয়েছো। সাহেব, ওটা
শর্ট সার্কিট থেকে লেগেছে। সেই জন্য এই কথাটা যদি বলে সেই জন্য তুমি রামলালকে বেল্ট দিয়ে মেলেছো। ওটা তো গোষ্ঠীদ্বন্দ্বের কন্দলের খোল। তাই যদি হয় তার মেয়ের উপর এমন দৈহিক নির্যাতন করেছে কেন? কেন তার স্ত্রীকে হতে হয়েছে গণধর্ষণের শিকার? বর্তমান সমাজে স্ত্রীর কাছে টাকাটাই দামি বস, স্বামী নয়। তাই টাকার জন্য আমার কাছে এসেছিল। ফেরার পথে বড় মোবাইলের ছবি দেখা ছেলেগুলো হট হয়ে একসঙ্গে ওর উপর। মিথ্যা কথা। সমস্ত অপকর্মের খলনায়ক তুমি। আমি যদি খলনায়ক হয়েও থাকি, আপনাদের মতো মহানায়কের স্বার্থেই জন্য করেছি। আমার স্বার্থের জন্য নয় রে শয়তান, তুই তোর নিজের স্বার্থের জন্য এইসব কাজ করছিস। তাই ধর্মের এই গেরুয়া পরে তুই ধীরে ধীরে আমার যথা সর্বস্ব গ্রাস করতে চাস। করে ফেলেছেন? তাহলে শুনুন, আমি আর ম্যানেজারি করতে চাই না, আমি এবার মালিক হতে চাই। মালিক বেঁচে থাকতে তুই সেটা পারবি না রে জানোয়ার। কারণ আমার খেয়ে আমার পরে আমার মান সম্মান অর্থ সম্পদ নিয়ে তুই যখন মালিক হতে চাস, তখন তোর মতো নেমো হারামকে আজ থেকে চাকরি থেকে আমি নোট করে দিলাম। নোট, কারেন্সি নোট। আর আপনার প্রপার্টির উপর বসে যে আজ মহামায়ার পুজো করছে, সেই নট আউট ব্যাটসম্যানকে আপনি আউট করতে পারবেন না রত্নদ্বীপ রায়। তার আগে আপনি এই মা খালির খানকে আউট থেকে মা কালীর খড়গে রত্নদ্বীপ রায় বলি হয়ে গেছে। এবার ওর সব ধন সম্পদ আমি নেব। আমি ওর মেয়ে অলি আর পলি পাপ সেজে এই স্টেজে রাজা হয়ে বসবো। আমি রাজা। যে বাধা দেবে তাকে আমি এইভাবে বলি দেব। বলে আমি রামকৃষ্ণ নই, আর আমি রামপ্রসাদ নই, আমি কালী মায়ের 1 নম্বর ছেলে বিলাস। বিলাস নই, আমি সন্ত্রাস। যে দেবে আমার পেছনে বাঁশ, রাস্তায় ফেলবো তারা লাশ। মায়ের পায়ে প্রদত্ত নরবলিটা রাস্তায় হতে লাশ হয়ে পড়ে আছে। তোরা নদীর জলে ভাসিয়ে দে। আমি কতক্ষণ ওই রায় বিলার অন্দরমহলে ঢুকে ওদের সমস্ত সম্পত্তি কক্ষিগত করে ওই দুটি মেয়ে ও অলি আর পরীকে আমি আদর করতে করতে জিজ্ঞাসা করি, বলো তোমার স্ত্রীর কাছে কে দামি, টাকা না স্বামী? ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এক এক করে কেটে গেল দীর্ঘ 18টা বছর। স্বামী দামি। যখন বিশাল প্রপার্টি আছে তখন টাকা দিয়ে আমি ভালো স্বামী কিনে নেব। এর প্রচুর টাকা থাকলেও আমি আমার মনের মতো স্বামী খুঁজে নেব। লাইক মোবাইলের ফেসবুকে নিজের নেকেড পিকচার পোস্ট করে হাজার হাজার ইয়াং বয়দের সাথে হোয়াটসঅ্যাপ করলেও মনের মতো স্বামী তুই পাবি না। বলি বিউটি পার্লারে এনি টাইম গিফট দিয়ে তুই নিজেকে পরির মতো আইবল করলেও টাকা দিয়ে স্বামী সুখ পাবি না। পরি টাকা দিয়ে যে পৃথিবীর সব কিছু পাওয়া যায় সেটা আমি প্রমাণ করে দেব। আর ভালো স্বামী পেলে যে জগতের সব সুখ পাওয়া যায় সেটা আমিও প্রমাণ করে দেবো। সেই জন্য ড্যাডির কাছ থেকে মুঠো মুঠো টাকা নিয়ে নিজের ভবিষ্যৎ স্টার্ট না করে, নিজের অ্যাম্বিশন ট্যালেন্টের কথা চিন্তা না করে বয়ফ্রেন্ডের সঙ্গে রাত দিন পার্টি পিকনিক ক্লাব সিনেমা দেখে তুই তো টাকার জন্য লেখাপড়া ট্রেনিং নিজেকে হাই স্টাডি করার জন্য হেলে গেলে ঘুরি তো কারণ টাকা তো সব আমার কাছে কিন্তু স্বামী স্বর্গ। তেমন স্বামীর সন্ধান পেয়ে তুই কি জুটি ওর সঙ্গে প্রেম করছিস? তো টাকা দিয়ে কোন ছেলেকে কিনবো সেটাও কি তুই চয়েস করে দিবি? টাকা দিয়ে আমি যাকে কিনবো সে হবে আমার স্বপ্নের রাজকুমার।
লক্ষ্মীরা চড়ে আমার ঘরে এসে থাকবে। আর আমি যাকে স্বামী বলে মনের মণিকোঠায় বসাবো, আমি তার ঘরে গিয়েই থাকবো। আমার ঘরটা হবে শ্বেত পাথরের তাজমহল। আর আমার ঘরটা হবে সুপার তথিয়া তথিয়া হো, তথিয়া তথিয়া হো। नैनों में सपना सपना जो सजना सजना पे दिल आ गए, सजना पे दिल आ गए, सजना पे दिल आ गए। नैनों में सपना सपना जो सजना सजना पे दिल आ गए, सजना पे दिल आ गए, सजना पे दिल आ गए। रबोनी के मेले देखो, रबोनी के मेले देखो हमने। স্বামীকে বসিয়ে স্বপ্নের হাওয়ায় চড়ে সুখে রাজ্যে ভেসে চলেছে। ওকে দু বাহু দিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে জিজ্ঞেস করছে, এই প্রেম বলো তো নারীর কাছে কে দামি? আমি। ইয়েস দ্যাটস রাইট। আর তোমার টাকা আছে? টাকা? মন্ত্রী, আমরা নেতা, শিল্পপতি, চাকরিওয়ালা ছেলেদের মতো এয়ার কন্ডিশন ফ্ল্যাট আছে। হ্যাঁ। তোর এসে গাড়ি আছে? গাড়ি? আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে গাড়ি লোক, ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি, হাতে নাতে পালঙ্ক, পুরো বলে বাগান খেলা নয় কিংবা। আরে থামো, এসব দিয়ে কি করবে তুমি? এইগুলোই তোমার স্বপ্ন? রিয়া? ইয়েস প্রেমিস, আমার স্বপ্ন। আমার যে স্বামী হবে তার ব্যাংক ভর্তি টাকা থাকবে, এয়ার কন্ডিশন ফ্ল্যাট থাকবে, সেই ফ্ল্যাটে সব শৌখিন অ্যাসেট থাকবে, আর থাকবে এসি লাগানো বিদেশি গাড়ি। তুমি আর আমি বৃক্ষওয়ালা তার মতো জড়াজড়ি করে যাবো ক্লাব, পার্টি, সিনেমা দেখা, সিরিজ কিংবা টাইগার হিলে। ওইসব স্বপ্ন আমার সুখ, আমার জীবন। আমার জীবনের ঘরে কিন্তু ওইসব সুখ নেই প্রিয়া। তবে ছোট্ট একটা ঘর আছে, তার মধ্যে আছে হাসি খুশি। ওই ঘরে টাকা নেই, আছে দুঃখের মাঝে এক মুঠো শান্তি। ছেলেদের মতো আমার হয়তো এসি গাড়ি নেই, তবে সামনের বাগানের ঝাউ, দেবদারু বাঁশ আর কলা পাতার মিষ্টি বাতাস তোমাকে শীতল করবে। প্রিয়া, আমার জীবনে তোমার স্বপ্নের কোনো অ্যাসেট না থাকলেও আছে একটা ছোট্ট হৃদয়, যে হৃদয়ে ভরে আছে শুধু ভালোবাসা। যে ভালোবাসার জন্য নারীরা তপস্যা করে, সেই ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভরিয়ে দেবো। ও প্রেম, প্রেম, তুমি আমাকে এত ভালোবাসো। বাসি তো, সেজন্যই 5ই ফাল্গুন তোমাকে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাবো। কিন্তু তোমার সবকিছু না জেনে আমি যদি তোমার ঘরে না যাই? তুমি যেমনই নুপুরি ও বাসি ডাকলে তোমায় বাজতেই হবে। ও জেনে রেখো, তুমি যেমনই নুপুরি বাসি ডাকলে তোমায় বাজতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। কত না দূরের মেয়ে, মাটি ডাকলে তোমায় জড়তেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। সহজে সরল ভাবে তুমি যত সাধারণ হও অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হয়ে কত সহজে সরল ভাবে তুমি যত সাধারণ হও অপরূপ রূপে তুমি
যদি মঙ্গের তবু ভালো যে বাঁচতে গেলে কোনো আগুনে তোমায় পড়তে হবে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো। প্রেম? 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 Disgusting! আরে আমি প্রেমের কথা ভাবছি কেন? দুদিন পরেই তোর সঙ্গে আমার বিয়ে হবে। কোনো কিছু না জেনে ওকে দেখেই শুধু ভালোবেসেছি। ওই ভালোবাসা আমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দেবে। তাই মা যখন মা কালীর কাছে পুজো দিতে যাচ্ছে তখন তার সঙ্গে আমিও গিয়ে বলি, আমার জীবনের সব স্বপ্ন তুমি পূরণ করে দাও মা, আমি তোমার পুজো দেবো, পুজো। আমাদের পুজো আগে যাবে। আমাদের পুজো আগে যাবে। ওই তুই কেন? তুই কেন? আমার বাবার এলাকায় এসে আগে পুজো দেওয়ার কথা বলছিস? আমি বন্ধু, আমার বাবা বিলাত দেয় এদিকে ধরে এখানে নতুন ফ্যাক্টরি বানাবে, তাই আমার বাবা তো এই কালীমাকে পুজো দিতে এখানে এসেছে। এই মন্দিরটা তোমার বাবার মন্দির নয় বন্ধু, এই মন্দিরের প্রতিষ্ঠাতা শিল্পপতি রত্নদীপ রায়। আমি আমার স্বামীর কাছে জেনেছি উনি শহরে চলে যাওয়ার সময় এই মন্দির প্রতিষ্ঠা করে আমার স্বামীকে সেবায়িত করে গেছেন। কাজেই পুজোটা আমি আগে দেব। আমি আমার বাবার মুখ থেকে শুনেছি রত্নদীপ রায়ের উত্তরসূরি হিসেবে আমরা এই মন্দিরের মালিক, তাই আমার বাবাই পুজোটা আগে দেবেন। হ্যাঁ, এই সুযোগ তুই পাবি না। আমরা ওকে খাবো না। না, যুদ্ধ নয়, শান্তি চাই। কৃষি নয়, শিল্প চাই। অন্ধকার নয়, আলো চাই। রাজনীতি নয়, উন্নয়ন চাই। এইসব উন্নয়নগুলোকে পাইয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তাই পুজোটা আমি আগে দেব। এই এলাকার একটা মানুষও সে কথা বিশ্বাস করবে না। প্রতিমা দেবী, হ্যাঁ বিলাস রায়, শিল্প করার জন্য এখানকার মানুষের মনে যে চাপ ও নেশা আপনি ধরিয়েছেন, সেই নেশা আমার স্বামীর ত্যাগের ওষুধে কেটে যাবে। ওরা কৃষিকে বাদ দিয়ে আপনাকে শিল্প গড়তে দেবে না। আরে শিল্প করার জন্য তো আমার বাবা এই মেলায় চন্দননগরের আলো দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার বাবা এখানে স্কুল তৈরি করেছেন। সেই স্কুলে পড়ে ওদের মনে যে শিক্ষার আলো জ্বালিয়েছেন, তাদের এখানকার একটিও মানুষ ওই রঙিন আলো দেখবে না। ওই রঙিন আলো চেয়ে কারেন্টের আলো কিন্তু অনেক জ্যোতি। আপনার ওই কারেন্টের আলো চেয়ে শিক্ষা প্রদীপের আলো স্নিগ্ধতা কিন্তু করে না কারো ক্ষতি। ওই মেলাকে কেন্দ্র করে রাজনীতির যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধটা আপনি আপনার নিজের স্বার্থে লাগাতে চাইছেন বিলাস রায়। ইয়াং জেনারেশনের হাতে অবক্ষয়ের মদ আর গাঁজা তুলে দিয়ে আপনি এখানে অশান্তি বাঁধাতে চাইছেন। কিন্তু আমার মেয়ের আধুনিক কালচারের উন্নয়ন দিয়ে সবাইকে শান্ত করে দেবে। মা কালীর জয়ের ধ্বনি দিতে দিতে সবাই আমার সঙ্গে যাবে। আমি কিন্তু যাবো না বাবা। কেন? তোমার কথা মতো কাল এখানকার যুবকদের থাকে, তাই সন্ধ্যেবেলায় প্রচন্ড মদ গাঁজা খেয়েছি, তাই কান্না করে বলতে আমি বলতে পারবো না বদ হবি হবিব। দিদি হাঁড়ি হাটে হাটে হাঁড়িটা ভেঙে তুমি বলো হরি না বলে বল, সবার সাথে বলো কালী মাই কি জয়, কালী মাই কি জয়, কালী মাই কি জয়। दम मेरा दम मिट जाए हम भले सुबह शाम। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। আমার জয়ের ধ্বনি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কি করবো মিস্টার রায়, আপনার কথা এখানকার মানুষ তো দূর, একটা ক্যাব পুরো রাখলেন না, তাই ছেলেকে দিয়ে যে কাজে বাদ দিয়ে এখানকার যুব সমাজকে বুঝ করে আপনি আপনার পানের হাওয়া জোগাতে চেয়েছিলেন, আমি সেই কাজে বাদ ওদের হাত থেকে কেড়ে নিয়ে আপনার জয়ধ্বনি দিলাম। নিন ধরুন। জানা না আমার বাবারা ওই সবজি মদ গাঁজা খাবে না, ওগুলো খেলে না পুঁতি ফেতে মদে যাবে, তাই ওগুলো আমি দাবো। আর দাবার থামে না, শুধু একটা কথা বলে দেয়, আমার বাবা না খুব ভালো তো, মা কালীর পুজো করতে করতে মেয়ে পূজাদি হয়ে গেছে, তাই কত মাংস দাদা
বাবা তুই তাই না। আচ্ছা চুপ কর হারামজাদা। হারামের অনুষ্ঠিত হারামজাদা হয় বিলাস রায়। Shut up! আমার সামনে দাঁড়িয়ে ওই কথাটা বলতে তোমার ভয় করলো না? ভয় আমার শিক্ষায় ওরা ভয়কে অনেক আগেই করেছে জয়। আপনার শিক্ষার আধুনিক কালচার নিয়ে আপনার মেয়ের হয়েছে অবক্ষয়। নেশার সরঞ্জাম দিয়ে এই এলাকার মানুষকে আপনি করলেন নয় ছয়। আপনার কালচারে নিয়ে আনা হয়ে ওদের মনের অন্ধকার দূর করে মা বাবার এই শান্তির মাটিকে শান্ত করতে বাধ্য হলাম। আমি যখন এখানে একবার পা দিয়েছি উন্নয়ন না করে থামবই না। সেই উন্নয়নের অর্থ দিয়ে মানুষকে জন্তু জানোয়ারের মতো কিনতে যাবেন না বিলাস রায়। তাহলে আমিও কিন্তু পুরাতন আর আধুনিকার মূর্ত প্রতীক হয়ে আপনাকে এখান থেকে তাড়াবো। এই মেয়ে, তুমি কিন্তু আমাকে যে সে অপমান করছো। সে বোধ যদি থাকে তাহলে আপনি এখান থেকে চলে যান বিলাস বাবু। কারণ বাবার কর্তব্য আর মায়ের সেবায় এই এলাকার হরি মন্দিরে এখনো কৃষ্ণ নাম হয়। মসজিদে ওঠে আজান, গির্জায় হয় প্রার্থনা। একতার এই সংস্কৃতিকে স্বার্থের খড়গে বলি দিয়ে শান্তির এই স্বর্গকে দ্বিধা বিভক্ত করবেন না। কিন্তু আমি এখানকার রাস্তাটা যে হাইওয়ে করতে চাই। আমার বাবা সরকারি অর্থে সব রাস্তা ঢালাই করে দিয়েছেন। আপনাদের এখানে হাইওয়ে করতে হবে না। আমি এখানে যে একটা হোটেল বার করতে চাই। লকডাউনের বাজারে এখানকার মানুষ সরকারি চাল গম ছোলা পেয়ে ঘোড়ার মতো ছুটছে। আজকের আপনি হোটেল বাড়ি টেনে গাধা করে আপনার বোঝা পাবেন না। ওটা তো নাস্তি কালচার। আর আপনাদের কালচার ও তো মদ মাংস মেয়ে মানি মস্তানি। শিল্পের নামে স্বনির্ভরতার নামে ওইসব কালচার এখানকার মানুষের মনে না ছড়িয়ে আপনি শহরে ফিরে যান। আর যাওয়ার সময় একটা কথা শুনে যান, অর্থ না থাকলেও মানুষ আর জেগেছে, সমাজ হয়েছে সচেতন। অবচেতনের টনিক দিয়ে আপনি যদি ওদের ঘুম পাড়াতে চান, আমরা আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়ানো গান আমিও জানি বয়। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। আপনার দেহ থেকে সত্য ধর্মের গেরুয়াটা খুলে নিয়ে না আপনার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। তার আগে তোমাকে আমি খাবো। আমি বিলাস, বিলাস নাই আমি সন্ত্রাস। যে দেবে আমার পেছনে বাস, রাস্তায় ফেলবো তার লাশ। মেয়ে হয়ে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কুলে শিলে অর্থ আভিজাত্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে আপনার মতো বিজনেসম্যান যদি এদের মতো সাধারণ মেয়েদের সঙ্গে তর্ক করেন তাহলে এরাও প্রতিবাদ করে বাড়াবাড়ি করতে পারে। আপনি কি জানেন না মিস্টার রায়, এ রাজ্যে বাস করে একজন মেয়ে কি করতে পারে? জানি জানি, আর জানি বলেই তো এখানকার উন্নয়ন সাধন করতে এসেছিলাম। সেই উন্নতির কাণ্ডারি হয়ে স্কুল ভেঙে আপনি ওখানে হোটেল করবেন না, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ভেঙে দিয়ে ওখানে গড়ে তুলবেন না ভাব, শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদের হাতে উন্নয়নের অর্থ তুলে দিয়ে রাজনীতির বীজ ঢালবেন না, ওদের দিয়ে বোমা বাঁধিয়ে সৃষ্টি করবেন না নতুন কোন অবস্থান। আপনি ফিরে যান, আপনি ফিরে যান আপনার শহরে, আমাদের গায়ের মাটিকে আপনি সুস্থ সবল ও শান্তিতে থাকতে দিন। আর না হলে কি করবেন পরিচয় ব্যানার্জি? 20 বছর আগে এই মন্দিরের গর্ভগৃহে ঘটে যাওয়া রত্নদ্বীপ রায়ের স্ক্যান্ডালটা রিওপেন হয়ে আপনার আসল চরিত্রটা সবার সামনে খুলে দেবে। পরিচয় ব্যানার্জি, আমি বিলাস নই, আমি সন্ত্রাস। সে দেবে আমার পেছনে বস, রাস্তায় ফেলবো তার লাশ, আর আগে তোর মুখে বাঁধবো মাস্ক। তোদের ধরেছে করোনা ভাইরাস, তাই তোর পুজোটা আগে দে, আমি অন্য পুজোর আয়োজনে চললাম, যে পুজোয় তোরাই হবি বলি। জয় মা কালী। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আমাকে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি এই গ্রামের ছেলে, আমার নাম কপিলেশ্বর দাস মহাপাত্র।
বাবার নাম কৈলাস দাস মহাপাত্র, আমার স্ত্রী কৌশল্যা দাস মহাপাত্র, সবাই ডাকে কালী। এবার আমার বক্তব্য বলি। শুনুন বন্ধুগণ, ওর কথাটা শুনে যান, শুনলে জুড়িয়ে যাবে প্রাণ। বন্ধুগণ, আসন্ন নির্বাচনে আমি কোন রাজনীতি দলের প্রার্থী না হয়ে একটা নতুন আঞ্চলিক দল গঠন করেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো আমাকে দেবেন। আমি ভোটে জিতে গেলে 4টা কাজ আগে করে দেব। 1 নম্বর, 50 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতা করে দেব। 2 নম্বর, কারেন্টের বিল 1 টাকাও দিতে হবে না, সব ছাড় করে দেব। 3 নম্বর, ডিজেল 50 টাকা করে দেব। 4 নম্বর, পেট্রোল 60 টাকা করে দেব। এছাড়া আপনাদের পাশে আমি সব সময় থাকবো। এই প্রার্থীকে ভোট দিলে আবার ভোট হবে, কেননা ওই ঘাটের মোড়া যে ও কালেই ফুটুটুম হয়ে যাবে। এই থাম। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার প্রতীক হচ্ছে বাঁশ। আপনারা বাঁশ চিহ্নে ভোট দিতে গিয়ে দয়া করে আমাকে বাঁশটি দেবেন। হ্যাঁ, যদি দেন দিবেন আছলা বা, কেননা আমার নাম কালী, আমি ঠিক কথাই বলছি। দুর্গশালী। এবার আমার স্ত্রী কৌশল্যা দাস মহাপাত্র ওরফে কালী, তার মুখে কিছু মূল্যবান বক্তব্য শুনুন। শুনুন বন্ধুগণ, আমার কিছু বলার নেই, তবে বাঁশ সম্বন্ধে আমি 2-1টা কথা বলছি। যে বাঁশ দিয়ে ঘর হয়, সেই বাঁশের খাটিয়ায় চেপে মানুষ শ্মশানে যায়। আমার স্বামীও আপনাদের ঘর ভেঙে শ্মশানে পাঠাবে। তাই আপনাদের মূল্যবান ভোটটা ভালো লোক ও কাজের লোক দেখে দেবেন। বাঁশ খাওয়ার জন্য এই বাঁশকে ভোট দেবেন না। তুই আমার বউ হয়ে আমার পেছনে বাঁশ দিচ্ছিস। দিতে তো চেয়েছিলাম, কিন্তু একটাও পাবলিক নেই, তাই আমার কথা কেউ শুনেননি। আমি কিন্তু শুনেছি। কি শুনেছিস? তোমাদের ভাষণ। ভাষণ শুনে তোর কি ভোট দেওয়ার ইচ্ছা আছে? আছে। বাহ, আমি তোমাদের মাসে ভোট দেব। এখন কিছু নোট দাও না। বাস, হ্যাঁ বৌদি, এই লকডাউনের বাজারে কারোর কোনো কাজ নেই। ছোট ভাই প্রেম বড় কষ্ট করে এই বিকলাঙ্গ দাদা আর কথাহারা বোনটার মুখে অন্ন জুগিয়েই চলেছে। তাই তাই তাকে যদি এই সময় কিছু হেল্প করতে পারতাম তাহলে তাহলে নিজেকে খুব ভালো লাগতো। আর তাই কি কপিলেশ্বর দা, বৌদি, তোমরা তোমার মতো বিকলাঙ্গকে কিছু দিতে হবে বলে ওরা লুকিয়ে পালিয়ে গেছে গো দাদা। কিন্তু ওদের তো অনেক আছে রে প্রেম। তাই তো ওরা শুধু নিতেই চায় গো দাদা, কিচ্ছু দিতে পারে না। কেননা এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। হ্যাঁ, চুরি করেছে। ওদের নষ্টামির বিরুদ্ধে, ওদের লোক ঠকানো ভাষণের বিরুদ্ধে আমি প্রথম জিহাদ ঘোষণা করেছিলাম বলেই তো ওরা আমার এই হাতটাকে জীবনের মতো অচল করে দিয়েছে। তাই তো আজ আমি অসহায়, অক্ষম। আমি তো সক্ষম গো দাদা। তোমার আর আমার হাবি বোনটার সব চাহিদা পূরণ করতে না পারলে ওই কোম্পানিতে কাজ করে মঞ্চে মঞ্চে গান গেয়ে আমি তো তোমাদের এতদিন বাঁচিয়ে রেখেছি গো দাদা। তার জন্য যে তোর জীবনটা মরুভূমি হতে বসেছে প্রেম। তুমি দেখো দাদা, ওই মরুভূমি একদিন মরুদ্যান হয়ে যাবে গো। আর তার জন্য তো জলের উৎস, ওই প্রান্ত পাদপের চারা লাগাতে হয়। চারাও একদিন আমি লাগাবো দাদা। সেদিন পর্যন্ত আমি হয়তো বাঁচবো না রে প্রেম। তাই তুই যাকে ভালোবাসিস সেই প্রিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে আয় না রে প্রেম। আমি যে তোর কষ্ট সহ্য করতে পারছি না রে ভাই, তোর এই কষ্ট। আমি আর কষ্ট করতে পারছি না দাদা। তোমাকে আর বোনটাকে খাইয়ে সারা দিন রাত অফিস টিউশন জলসা করে বাড়ি ফিরে রান্না করতে যে আমার বড় কষ্ট হয় গো দাদা। তাই আজ যখন আমি তোমার আদেশ পেয়েছি তখন প্রিয়াকে গিয়ে বলবো। তার আগে আমি তোমাকে একটা কথা বলবো। বলো। সেদিন স্বপ্নীল আবেশে প্রথম পেয়েছিলাম তোমার প্রেমের প্রথম পরশ। তুমি যেন আমার গায়ে প্রথম সোনার কাঠি ছুঁয়ে বলেছিলে ওই 5ই ফাল্গুন আমাকে বিয়ে করতে যাবে। সেটা কি সত্যি না নিজের স্বপ্ন? যদি বলি স্বপ্ন হলেও সত্যি। ও প্রেম, ইউ আর গ্রেট। স্বপ্নটাকে সত্যি বলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কেন বলো তো? কি আর বলছো?
মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে আমাদের সঙ্গে শিল্প করতে আসা বিলাস রায়ের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল। তাই বাবা মা বলে দিয়েছেন ওই পাঁচই ভালোদের ভালোবাসার চাঁদ প্রেম যদি তোকে বিয়ে করে তো ভালো কথা, তা না হলে না কলকাতা কোন এক কোটিপতি বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। ভালোই তো হবে, তুমি অত্যাধুনিকা হয়ে বর্তমান কালচারের রসদ পেয়ে নিজের লাইফটাকে এনজয় করবে। আমি তো তোমাকে নিয়ে লাইফ এনজয় করবো, তুমি শুধু বলো এই পাঁচই ফাল্গুন আমাকে বিয়ে করতে যাবে? হ্যাঁ যাবো যাবো, কারণ প্রেম তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদর মোরা মোরা, তোকে দেখতে পেয়েছি হঠাৎ, দিয়েছে কি হাওয়া, হয়েছি পুরো খই, রয়েছি আমাকে আমি কই, দিয়েছে কি হাওয়া, হয়েছি পুরো খই, রয়েছি আমাকে আমি কই। অশ্লীল সমাজের গায়ে যেন শিব দুর্গা, রাধা কৃষ্ণ, লাইলা মজনুর মতো প্রেমের ছবি, কিন্তু এ ছবি ভেঙে দেবে জীবন সমুদ্রের আমফান ঝড়, গগন পাহাড়ের সন্ত্রাস বোমা, যে কালী মন্দিরের কাপালিক তোমার মতো নবকুমারকে বলি দিয়ে এই কপাল কুণ্ডলাকে হরণ করে নিয়ে যাবে। থাকতে পারবে না, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। লোভ, লালসা, উচ্চাকাঙ্ক্ষা তোমাদের এই ভালোবাসাকে কেড়ে নেবে। আগামী উত্তরসূরি পারে না এই মাটির অধিকার। আশা ভালোবাসাকে বিপদগামী করে এই শয়তান চালাবে সাম্রাজ্য। আমরা ভেঙে দেব। পাপের সাম্রাজ্য এত সহজে ভাঙা যায় না বাবা। তাই পারো তো তোমরা দুজন এক হয়ে এই সাম্রাজ্যের অন্দরমহল থেকে আমার অস্থি মজ্জাকে কেড়ে এনে তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, না হলে তোমাদের মিলন কোনোদিন হবে না। হবে আগামী 5 ফাল্গুন আমাদের বিয়ে হবে। কিছুতেই হতে দেব না। আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে রত্নদেবের কাশান্দি ঘেটে আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছে। ওই আগুনে ওর পুরো বংশটাকে আমি পুড়িয়ে মারবো, রেহাই দেব না এই প্রেমকে। কারণ ওরা জানে না আমি বিলাসী, আজ আমি সন্ত্রাস। কে দেবে আমার পেছনে বাস, রাস্তায় ফেলবো তারা লাশ। আজ তোমার মুখে লাশের কথা কেন? না মানে করোনার সংক্রমণে মানুষগুলো লাশ হয়ে যাচ্ছে, তো লাশ তাই। শিওর, তুমি ঠিকই বলেছো। হোম কোয়ারেন্টাইনে রেখে স্যানিটাইজার, মাস্ক, এমনকি সোশ্যাল ডিস্টেন্সিং করেও রোগটাকে আটকানো যাচ্ছে না। এভাবে আটকাতে হবে। কি করে আটকাবে ড্যাড? ওই ভাইরাসের গায়ে যে মেড ইন চায়না ট্রেডমার্ক, আরে তার জন্য ভ্যাকসিন বের করতে হবে। বের করবি ড্যাড? কেন তোরাই বের করবি? তাহলে আমার স্বাদের সাম্রাজ্য ভেঙে যাবে, তোদের মনের আশা আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হবে না মা, বেলুনের মতো চুপসে যাবে। তাই তোর দুজনকে 5ই ফাল্গুন বিয়ে করতে হবে। রমেশ, এখনই ম্যারেজ করে আমি স্বামী সংসারের ঘানি টানতে পারবো না। চেন্নাই মুম্বাই ট্রেনিং দিয়ে তোমার মতো বড় বিজনেস ম্যাগনেট হয়ে টাকা কামাবো, কোটি কোটি টাকা। আমি কিন্তু তোমার কথা
কথা মেনে ম্যারেজ করে লাইফ এনজয় করতে চাই। কারণ আমি মনে করি নারীর জীবনে প্রধান পাওয়া হচ্ছে স্বামী সুখ। ওই সুখ আমি আজ থেকে পেতে চাই। ব্রেভো ব্রেভো মাই চাইল্ড, তোর কথায় আমি খুব খুশি। অতি শিগগির একটা এডুকেটেড ছেলের সঙ্গে তোর ম্যারেজ এনগেজমেন্ট করব। বাট ওই ছেলেটা কি করে রে? কিছুই করে না, কিছুই করে না। আমার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে ওদিকে আমি ওর হাতে তুলে দেবো। ওতে অলি সুখী হবে না রে। তুই কি করে জানলি? সুখের মূল সোর্সটা যে টাকা, আর সেই টাকা পেলে তোর হবু বউর মল খাবে, হোটেল ডান্সার দিনে স্ফূর্তি উড়াবে। কিন্তু টাকা গচ্ছিত করে তোকে না দিতে পারবে সুখ, আর না দিতে পারবে উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু আমি তাকে চয়েস করেছি, সে অলিমাকে সুখ দেবে। সুখ? হ্যাঁ দেবে, শান্তি। শান্তি? তুই ওকে পেলে ধন্য হয়ে যাবে রে মা। ধন্য হয়ে যাবো? হ্যাঁ রে মা, তোর কথা উঠবে আর বসবে। ওঠ বস করবে? হ্যাঁ। কিন্তু ওঠ বস যে করে সে তো স্বামী নয়, পৌরসত্বহীন আসামি। তবু বলছি ওই আসামিকে? অলির হবু স্বামী অর্ক। আর হ্যাঁ, সেদিন মন্দিরে দেখা হয়, ছেলেটিকে আমার পছন্দ হয়েছে। ছেলেটি দেখতে হ্যান্ডসাম, মনে উৎসাহ আকাঙ্ক্ষা আছে। কিন্তু কোনো কিন্তু না দিদি, ওই ছেলেটাকে আমি জানি চিনি। একসময় আমার কলেজ ফ্রেন্ড ছিল, যেমন হ্যান্ডসাম তেমন ফিগার। তবু ও যদি হস্টেড বেগার, তবু বাবার হাতে লাইটার ঘুরি হয়ে ওই বিদ্যুতের সাথে আমি করব কানেকশন। তত যদি ঘটে ফিকশন, আমি নেব তোর অ্যাকশন। না নেবার, তোমাকে অ্যাকশন নিতে হবে না ডাই। আমি যখন তোমার পারমিশন পেয়ে গেছি, তখন রূপের হাটে যৌবনের পশুরা সাজে ওকে ক্যাচ করতে করতে বলবো, ডিং ডাং ডিগানা রাসে খাজানা দেখি না কার কদম কই কত রাসে ভরপুর দশে সেজেছি মালাই চমচম লম্বা জালে চিপড়ালে পড়ে চোখে মেঘ। হেই যতই ঘুরি ওরাও রাতে কাটাই তো আমার হাতে। যতই ঘুরি ওরাও রাতে কাটাই তো আমার হাতে। যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। যা, আমি চলে গেল। যাবার সময় বাপের লক্ষ্মীমন্ত মেয়ের মতো কাজ করবে বলে চলে গেল। আমি কিন্তু তোমার অলক্ষ্মী মেয়ে নই ড্যাড। শুধু তফাৎটা ও স্বামীকে দামি মনে করে তোমার কথায় ছুটে গেছে, আর আমি টাকাকে দামি মনে করে হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চাই। তার মানে তুই কোনোদিন বিয়ে করবি? হ্যাঁ, করবো করবো ড্যাড। যেদিন কোটি কোটি টাকা পেয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, সেদিন আমি যাকে চাই তাকে টাকা দিয়ে কিনে নেব, আর সেই হবে আমার স্বামী। না, ততক্ষণ আমি তোকে টিকতে দেব না। বিদেশে হায়ার স্টাডি করতে যাওয়ার আগে জোর করে তোকে প্রেমের সঙ্গে আমি বিয়ে দেব। এই 5ই ফাল্গুন কিন্তু প্রেমের সঙ্গে প্রিয়ার বিয়ে হচ্ছে স্যার। ওই 5ই ফাল্গুন তুমি আমার বড় মেয়ে পরীকে বিয়ে করবে। এই আপনি কি বলছেন স্যার? পরিমেম স্যার কি আমি? হ্যাঁ মনে তুমি 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 আমার বড় মেয়েকে বিয়ে করবে। আমি তোমাকে অর্ধেক রাজ্য সহ রাজকন্যা দান করব। এ তো অতি সৌভাগ্যের কথা স্যার, কিন্তু পরিমেম সাহেবকে আমাকে পছন্দই করে না। আরে জোর করে পছন্দ করাবে? আর তাতে যদি আপনি রেগে গিয়ে আমাকে ম্যানেজারের পদ থেকে একেবারে নিচে নামিয়ে দেন। পরীকে টাচ না করতে পারলে তোমাকে একদম আমি নিচে নামিয়ে দেবো। না না স্যার, তাহলে পরীকে আমি ক্যাচ করব। তার আগে কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, কি কাজ? বলো মলয়, এটা পারবে না কাজটা করতে? পারবো না বলে কোনো কথা মলয়ের অভিধানে নেই স্যার, কারণ এই মলয় আজ হয়ে যাবে মহাপ্রলয়। তাই সতীকে প্রতি প্রলয়ের নটরাজ হয়ে গাড়িতে করব বোম ব্লাস্ট। যে বোমার আঘাতে বন্ধ হয়ে যাবে প্রেম ও প্রিয়ার বিয়ে। বিয়ে? তার বিয়ে গো? তোমার না আমার বাবার? না বন্ধু, বিয়েটা হবে তোমার। আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে। ও বাবা, বাবা গো, বলো না গো, কার সঙ্গে আমার বিয়ে হবে? ঘোড়ার সঙ্গে। হ্যাঁ, ঘোড়ার সঙ্গে আমার বিয়ে হলে তুমি তো ঘোড়ার ডিম পাবে, কিন্তু আমি ডিম পাবো। চুপ করো বন্ধু, স্যারের মেজাজ ঠিক নেই। তুই তোরে থাকবে বলি, তুই তোরে থাকবে। এই বয়সে বাবা দে প্রতি বুধকি ধরে এনে চিকেন পকোড়া খেতে চায়, সুন্দরী মেয়েকে নিজেই বিয়ে করতে চায়। খেয়ে মতন একটা কানা খোদা মেয়ে এনে দেবে কেন? তবে কোনো মেয়ে বিয়েই করবে না কেন বিয়ে করবে না কেন? আমার তুই নেই, তোর এ নেই, অনেক
নেই। তোমাদের তো কথা ঠিক নেই বাবা। আমাদের কথা? হ্যাঁ তো একটু আগে তোমরা যেন কাঠ দিয়ে বন্ধুর করার কথা বলছিলে, বলো এটা কি ঠিক? ঠিক নেই, ঠিক নেই। তাই আমি থাকতে আজ কোনো বিয়ে বন্ধুল হবে না, বরং পলির বিয়ে হবে, অলির বিয়ে হবে, তোমার বিয়ে হবে, আমার বিয়ে হবে। এই থেতে না বাবাকে বিয়ে করিয়ে প্রেমের বিয়ে করে দেবো। আর নির্বোধ হয়ে নতুন মাকে বরণ করতে করতে বলবো, তঙ্কবা দিয়ে মাকে দাদে নেতি তু বন্দি তু পুতলে আতর পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বদন করে আমাদি ঘরে থাকো আলো করে। হ্যাঁ বন্ধু, তাই তোমাদের হাত থেকে প্রেমের বন্ধু, ভালোবাসার বন্ধু, দেহ দতের বন্ধুকে বাঁচাতে এই বন্ধু তল্ল তত্তর দ্বারে। এবারে কি করলেন স্যার নিজের ছেলেকে? মেরে আমি অজ্ঞান করে দিলাম শুয়োরের বাচ্চাটাকে, না হলে আমার সব প্ল্যান বানচাল করে দিত। কারণ আমি বিলাস নই, আজ আমি সন্ত্রাস। সে দেবে আমার পেছনে বাস, রাস্তায় ফেলবো তার লাশ। তাই এখন চললাম আমি পরীর সন্ধানে। আর আমিও চললাম প্রেম প্রিয়ার বিয়ের অনুষ্ঠানে। আজ আমার মেয়ে প্রিয়ার বিয়ে, তাই তো মেয়েটা এতদিন প্রেমকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। তাই তো ভগবান ওদের দুটিকে আজ এক সূত্রে আবদ্ধ করে দিচ্ছে। তাই তো ভগবানকে ডেকে বলি, সবুজ বনের অবুজ পাখি ছুটছে দিনের সন্ধানে, প্রভু তাদের এক করে দাও হলুদ সুতোর বন্ধনে। ওই বন্ধনের মালা ওদের গলায় ওঠার আগে বোধহয় ছিঁড়ে যাবে প্রতিমা। বলো না, বলো না, আমার অলক্ষণের কথা তুমি বলো না। তুমি কি জানো না তোমার কথাটা যদি সত্যি হয় তাহলে যে প্রেম কথাটা মিথ্যা হয়ে যাবে, ভালোবাসার বাসা ভেঙে যাবে। জানি জানি প্রতিমা, আমি জানি ওরা দুজন দুজনকে যেভাবে ভালোবাসে, বিয়ের আগে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে ওদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর কোনোদিন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসবে না। তাহলে এই শুভ দিনে তুমি অশুভ কথাটা বললে কেন? কি করব, ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি লক্ষ্মী নারায়ণের ফটোটা সিংহাসন থেকে পড়ে ভেঙে গেছে। কাজটা ভেঙে দুভাগে বিভক্ত হয়ে ওদের দুজনের ছবি আলাদা হয়ে গেছে। আর এই দৃশ্য দেখে আমার মনে আকাশে জমা হয়েছে সন্দেহের কারণে। আমি যেন একটা অশুভ ছায়া দেখতে পাচ্ছি। না না, আমার মেয়ের জীবনে কোনো অশুভ ছায়া পড়তে পারে না। তুমি দেখে নিও, লক্ষ্মী নারায়ণের ছবিটা দুভাগ হয়ে গেলেও প্রেম ও প্রিয়ার বন্ধন হবে। একটু পরে অর্ক এসে বলবে, বীর আসলে আলোগুলো বন্ধ করে দাও, বন্ধ করে দাও রহমত। ঠাকুর কাজের ছেলেদের বলো খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে। কেন রে অর্ক, তুই এমন কথা বলছিস কেন? কেন বলছিস তুই এমন অলক্ষণে কথা? কি করবো মা, একটু আগে যে ফোন করে জানলাম কি জলদি বড়ির গাড়িতে বোম ব্লাস্ট হয়ে প্রেমের দেহটা টুকরো টুকরো হয়ে গেছে। বলো না মা, বলো না বাবা, বললেনি দাদা এ কি কখনো সত্যি হতে পারে? নৈবেদ্য দেওয়ার আগে দেবতাকে এইভাবে মন্দির থেকে হারিয়ে যেতে হারিয়ে গেছে রে বোন। কেন রে দাদা কেন? আমি তো ওর কথা মতো অপরূপ সাজে সেজেছি, হাতে পড়েছে শাখা পালানো, কপালে চন্দনের টিপ। ও এলে সেদিনে সিঁদুর দেবে, মালা বদল করবে, তবু সে আমাকে ফেলে এভাবে চলে গেল। সবই আমাদের কর্মফল রে মা,
আমরা বোধ হয় এক একজন মেকোনো পাপ করেছিলাম, তাই তোর এই দুর্দশা হলো। আরে আমাদের দুর্ভাগ্যের ফলে না উঠতে তোর জীবনে সুখ নেমে গেল। এর জন্য আমি দায়, আমি দায়। আসল অপরাধী আমি। আমি যদি প্রেমকে আনতে যেতাম তাহলে আজ এই অবস্থা হতো না, আর তোর চোখ দিয়ে ঝরতো না শ্রাবণের অশ্রুধারা। এই ধারা অন্তঃসলীলা ফলগুর মতো চিরদিন বইবে দাদা। সবাই আমাদের ভালোবাসাকে কটাক্ষ করবে, সমাজ আমার থেকে আঙুল তুলে বলবে আমি রাক্ষসী, আমি ডাইনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে ওদের নির্মম কথা, কটাক্ষ, বাঁকা হাসি আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তাই মানুষ যখন মাঝপথে আমাদের ভালোবাসাকে থামিয়ে দিল, তখন এসব খুলে দিয়ে চন্দন বিন্দু মুছে নদীর জলে ডুবে মরতে চললাম। কারণ আমি বুঝতে পেরেছি মানুষের হয়ে প্রতিবাদ করার জন্য ওই মানুষই আজ আমার কাছ থেকে আমার প্রেমকে কেড়ে নিয়েছে। ওই প্রেম আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না বাবা, কোনোদিন না, সজনী গো সেই তো তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ও তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে পাতে বেঁধে নিয়ে যেতে এসেছে। ও তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে পাতে বেঁধে নিয়ে যেতে এসেছে। কি ব্যাপার বলুন তো, আপনারা দুজন নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আছেন, অর্ক যেন তীর বেদা নিষ্প্রাণ পাখি। আর তোমার চোখে অশ্রু আলপনা। এভরিয়া, এমন করে অপলক চোখে আমার দিকে চেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? উত্তর দাও প্রিয়া, আমি তোমার প্রেম বলছি। প্রেম? তুমি ঠিক আছে তো? কেন, তুমি কি ভেবেছিলে আমি আর নেই? একটু আগে ওর কাছে তো সেই কথাই বললো। তোমার গাড়িতে নাকি বোম ব্লাস্ট হয়েছে। তোমার এই রাত্রি আমাকে ফোন করে বললো বোমার আঘাতে তোমার দেহটা নাকি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেটা আমার দেহ ছিল না, ছিল অন্য একটা বরে। শয়তানদের ছোঁড়া বোমায় তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু আমি একদম ঠিক আছি। তাই মন থেকে সমস্ত ভয়, কান্না, অমঙ্গলকে দূরে সরিয়ে আমাদের দুজনকে এক করে দিন। লগ্ন যে বয়ে যাচ্ছে। প্রেম লগ্ন হয়ে গেলেও আমাদের বিয়ে হবে। দুই তীরে দুটি পাখি একটি নেড়ে বসে শুরু করবে নতুন জীবন। কারণ আমরা যে ভালোবাসার পূজারি, জন্ম জন্মান্তরের সাথী। তুই ঠিক বলেছিস, জন্ম জন্মান্তরের এই বন্ধন ছিল বলে সেদিন সাবিত্রী সত্যবানকে জমের কাছ থেকে কেড়ে আনতে পেরেছিল। বেহুলা ফেরাতে পেরেছিল লক্ষিন্দরের প্রাণ। আজ আমার ওই প্রেম পাগলি বোনটা যখন তোমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিচ্ছে, তখন লগ্ন বয়ে যাওয়ার পরও তোমাদের দুজনকে আমি এক করে দিচ্ছি। না প্রেম, এই সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে তুমি প্রিয়া স্মৃতিটা রাঙিয়ে দাও। তবে তাই হোক। এবার তোমরা বলো, যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম। তাদেরস্থ হৃদয়ং মম। এবার মালা বদল করতে বলো। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি জানি প্রেম তোকে সুখে রাখবে, তোর মনেই স্বপ্ন পূরণ করবে। কারণ ওর যে বিশাল হৃদয়, ওই হৃদয়ের মধ্যে তুই মন হয়ে প্রেরণা যোগাবি।
আর একটা কথা সবসময় মনে রাখিস বোন, স্ত্রীর কাছে স্বামী দামি, টাকা নয়। সেই টাকার জন্য দুজনে কোনোদিন ওকে আঘাত দিস না বোন, আঘাত দিস না, আঘাত দিস না। দাদা অমন করে কাঁদছিস কেন মা? অমন করে কাঁদছিস কেন? তোদের ভালোবাসা তো সার্থক হচ্ছে। মানুষ না চাইলেও ভগবান তো তোদের আশা পূরণ করেছেন। তাই আমিও তোকে আশীর্বাদ করছি, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক, মধুময় হোক। না কাঁদবি না, চোখের জল মুছে ফেল। আমি তোকে আশীর্বাদ করছি, পাকা ঝুলে সিঁদুর পড়বি, যাকে পেয়েছিস তাকে পরম গুরু বলে মানবি। আর একটা কথা সব সময় মনে রাখবি, স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জন্মের বন্ধন। সেই বন্ধনে সুখ দুঃখ দুই থাকে। কোনোদিন কোনো কারণে সেই বন্ধন যেন তোরা ছিন্ন না করিস, ছিন্ন না করিস। বাবা পেয়ে মেয়েটা আমার ছোট থেকে বড় আদরে মানুষ হয়েছে, কোনোদিন কোনো কষ্ট পায়নি। দুঃখ কষ্ট কি ও তা জানে না। তাই তোমার কাছে আমার অনুরোধ বাবা, ওকে তুমি দেখো, ওর যেন কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না। না প্রিয়া, না, এরকম করে তুমি কাঁদবে না, তাহলে যে আমি স্থির থাকতে পারবো না। তার চেয়ে বলো, ওই গাড়ি অ্যাক্সিডেন্টে আমার দেহ ছিন্ন ভিন্ন হওয়ার কথা শুনে তোমার কি মনে হয়েছিল? আমার দেহ থেকেও না প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সাথে সাথে এও মনে হয়েছিল আমাদের ভালোবাসা এত ঠনকো নয় যে সামান্য আঘাতেই চিনে মাটি বাসনের মতো ভেঙে পড়বে। বিশ্বাস ছিল, যাই হোক না কেন তোমাকে আমার কাছে আসতেই হবে। সেই জন্য তো এলাম, সিঁদুর দিয়ে মালা বদল করে একান্ত আপন করে নিলাম। প্রেম, এই প্রেম, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে কেন এই আগে কোথাও লক্ষ্য দেখোনি? দেখেছি, শত রূপে কতবার তোমাকে দেখেছি, কিন্তু আজ তুমি লাল টুকটুকে বেনারসি পরেছো, মাথায় দিয়েছো লাল সিঁদুর, গা ভর্তি গয়নার উজ্জ্বল আভায় তোমাকে মোহময়ী লাগছে প্রিয়া। তুমি আমার বাহুর বন্ধনে বন্দিনী হয়ে আমার বুকের কাছে আছো। তাই তোমাকে জিজ্ঞেস করছি, তোমার এখন কি মনে হচ্ছে? বিশাল রাতের আকাশ আচ্ছন্ন তারায় ভরা, তার মাঝে এক খালি চাঁদের আলো পৃথিবীকে শান্ত স্নিগ্ধতার পরশ দিচ্ছে। সাগর সঙ্গমে নদী মোহনায় উঠছে মিলনের কুলুধ্বনি। সেই জন্যই তো তোমাকে পেতে চাই রানী। তার জন্যই তো তোমাকে নিয়ে যেতে চাই বাড়ি, কিন্তু আমার কিন্তু কিসের ভয় হচ্ছে প্রিয়া? ভয় হচ্ছে জানো, যে কটা টাকা আমি মাইনে পাই সেই টাকা দিয়ে তোমার সুখ স্বাচ্ছন্দ্য স্বপ্ন পূরণ করতে পারবো তো? হ্যাঁ পারবে পারবে। ভুল বুঝে কোনোদিনও বন্ধন ছিন্ন করবে না তো? না। টাকার প্রয়োজনে কোনোদিনও স্বামীকে অস্বীকার করবে না তো? কি করে করব? আমার দেহ মন বর্তমান ভবিষ্যতে সব তোমার, তাই সব কিছু ছাড়লেও তোমাকে ছাড়তে পারবো প্রিয়া না। তুমি বোঝো না তোমায় আমি কত ভালো বাসে গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। যত দেখি সাত মেটে না, বারে বারে তাই ছুটে আসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো।
বসে আছো তুমি ওগো এ গানের ওপারে, মন চাই দেখি বারে বারে। বসে আছো তুমি ওগো এ গানের ওপারে, মন চাই দেখি বারে বারে। আজকে তোমার সাথে আরো সময় কাটাতে, গল্পে গানে গোপনে চাই প্রাণ হারিয়ে যেতে। আর হই জীবনা তুমি আমি দুজনা, চলো না ঘুরে আসি গো। বোঝো না তোমার